এই পর্যন্ত। অবশ্যই নীরেন সুরেন বরাবরই ভালোবাসে আমাদের, কিন্তু ওই যা বললাম, দারিদ্র জিনিসটা কি সেটা জানে না বলেই বোধহয় নেহাত অবুঝ। আমাদের খাওয়া পড়া চালচলন দেখলে মিনিটে মিনিটে অবাক হবে, এই আর কি। কল্যাণী মিনিট খানেক চুপচাপ থাকিয়া বলে, কদিন থাকবে? কে জানে কদিন, তবে সপ্তাহখানেকের কম কি আর। এতক্ষণ পরে সর পড়িয়ে যাওয়া ঠান্ডা চাটা তুলিয়া লইয়া এক নিঃশ্বাসে শেষ করিয়া ফেলে পরেশ। মুখ দেখিয়া মনে হয় নিমের পাঁচন গিলিয়াছে বুঝি। কল্যাণী খানিক পরে ঘুরিয়া আসিয়া আবার বলে, দেখো, বারণ করে দেওয়াটা কি ঠিক হবে? যতই হোক জ্ঞাতি, এই নিন্দেটুকু চিরদিন রয়ে যাবে। লোকলজ্জা বলে একটা কথা আছে তো। আছে তা পরেশও জানে না এমন নয়, কিন্তু নিজের পকেটের অবস্থা কল্পনা করিলেই যে হাত পা ঠান্ডা হইয়া আসে তার। মাসের শেষের 7-8টা দিন যে কিভাবে চলে একমাত্র ভগবান জানেন। কল্যাণী তো লোকলজ্জার দোহাই পাড়িয়া নিজের বুদ্ধি বিবেচনার প্রমাণ দিল, কিন্তু বিবেচনার আরও একটা দিক কি নাই? পরেশের সারা মাসের সমগ্র সংসারের খরচ, নীরেনের 1 মাসের সিগারেটের খরচা হওয়াও বিচিত্র নয়, হয়তো আরও বেশি। তাহাকে ডাকিয়া আনিয়া 7 দিন চালানোই কি সোজা? কিছুটা অন্তত সৌষ্ঠব করিয়া চালানো। সৌষ্ঠব করিতে গেলে নিজেদের পরন পরিচ্ছদ, বিছানা বালিশ সব কিছুর উপরই সাময়িক একটু প্রলেপ লাগাইতে হয়। অতিথির জন্য আহার আয়োজনে যেটুকু বৈচিত্র্য বা আড়ম্বর, অতিথির সঙ্গে সঙ্গে নিজেদেরও ভাগ পাইতে হয় তার। মাথার তেল, দাঁতের মাজন হইতে শুরু করিয়া চায়ের পেয়ালা, পিরিচ পর্যন্ত সব কিছুরই উপর হইতে দারিদ্র্যের জীর্ণ বিবর্ণতা দূর করিতে গেলে কোথায় গিয়া ডুবিতে হয় তার কি হিসাব আছে? আর যদি দৈন্যের চরম রূপকে গোপন করার চেষ্টা মাত্র না করিয়া ভিক্ষুকের বেশে দাঁড়াও তো সে আলাদা কথা। হয়তো করুণার বশে